সকলকে তার সেলফ স্টাডিং ইউটিউব ক্লাসে স্বাগত। আমরা ক্লাস নাম্বার 6 শুরু করছি टॉप 40 এবং मिशन WP দিয়ে। तो একটা কথা বলবো, जब तक तुम्हारा सही वक्त नहीं आ जाता शांत रहो, शांत बने रहो। তো একটা কথাই বলবো, চুপচাপ থাকুন। কাউকে দেখানোর জন্য নয় যে আমি চাকরি পেয়ে গেছি, ঔদ্ধত্য দেখানোর জন্য নয়, নিজেকে চেনানোর জন্য, নিজের একটা আইডেন্টিটির জন্য একটা চাকরি দরকার আছে। সেই পরিচয়, আপনার পরিচয় একটা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবে যেটা কয়েক হাজার জনের মধ্যে আপনার পরিচিতি এটা খুঁজে দিতে সমর্থ হবে। তো কারোর সাথে ঝগড়া নয়, ঝাঁটি নয়, চুপচাপ থাকুন। কে কী বলছে কারোর কথা কান না দিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করুন এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করুন। আর একটা কথা বলবো, আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বেল আইকন নোটিফিকেশনটিকে অন করে রাখুন, যাতে প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। এবং এই ক্লাসের যে কয়েকটা কোশ্চেন থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, এবং আমরা পরবর্তী যে ধাপগুলোতে আগাবো সেই সমস্ত ধাপগুলোতে বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। আমরা ক্লাস নাম্বার 6, ক্লাস নাম্বার 5টা দেখতে পারেন। ক্লাস নাম্বার 5 যথেষ্ট ভালো। তো এবং আমরা পরবর্তী ক্ষেত্রে আরও আগাতে যাইব। যাই হোক, আমরা ক্লাস নাম্বার 6-এ আগাচ্ছি। স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? রাজীব কুমার। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া যায়? মেহেরগড়। টি-20 ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় 10,000 রান করেছেন? রোহিত শর্মা। নিম্নলিখিত জলজ ফার্ম কোনটি? স্যালভেনিয়া। করগুলোর মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর। সেই সাথে জানিয়ে রাখি, ফরেস্ট গার্ডে 1600 এবং হেড ফরেস্ট গার্ডে 192টি নতুন পদ বেরিয়েছে। তথ্যসহ বাকিটা পরে জানাচ্ছি। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? মিজোরাম। আইন প্রণয়নের জন্য শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকা। লোরিঙ্গা ম্যানোগ্রোভ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। হুমায়ুন রচয়িতা গুলবদন বেগম। কোন নাগরিককে লোকসভার সদস্য হতে গেলে অন্তত কত বয়স্ক হতে হবে? 25 বছর। এই যে কোশ্চেনগুলো আমরা দেখছি, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো নজরদারি করার প্রয়োজন রয়েছে। এবং কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা দিচ্ছি তার সাথে। একক কুড়ি কোনটি? কুড়ি হলো তেজস্ক্রিয়তা মাপার একক, তাই এটা উত্তর হবে তেজস্ক্রিয়তা। কে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কুমারী নদী কোন নদীর উপনদী? কংসাবতী নদীর। কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? রাওলাট আইন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? সতীশচন্দ্র বসু। 1902 সালে প্রমথনাথ মিত্রের প্রচেষ্টায় কলকাতার হেদুয়াতে প্রতিষ্ঠা করেন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপে সুন্দরবনে অবস্থিত। স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালনী। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভারতের জাতীয় বাহিনীর আইনে প্রতিষ্ঠাতা অধিনায়ক কে? ক্যাপ্টেন মোহন সিং। পৃথিবীর সূর্য পরিক্রমণের বেগ ঘন্টায় কত কিমি? 30 কিলোমিটার পার আওয়ার। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। দ্য হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র চ্যাটার্জি। ভানু অ্যাথাইয়া কে ছিলেন? প্রথম একাডেমি পুরস্কার প্রাপক ভারতীয় পোশাক ডিজাইনার। বোম্বাই যার কেরিয়ার নিজে শুরু করেছিলেন। ভানুভক্ত কোথাকার কবি? নেপালি কবি। সংস্কৃত থেকে নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? 1817 সালে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায়। আজ সোমবার, 61 দিন পরের বার কী হবে? শনিবার হবে। অ্যান্সারে পুরো ফর্মুলা করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় 1984 সালের 28 অক্টোবর। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিভির অর্থ টেরাবাইট। 1 TB = 1024 GB। কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয়? স্বামী বিবেকানন্দ। দিনটি 1984 সালের 12 জানুয়ারি ভারত সরকার গ্রহণ করেছিল। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? সরোজিনী নাইডু। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? মোট 4টি জেলার উপর দিয়ে গেছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও নদিয়া। রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতবিদ। ভারতবর্ষের হোয়াইট রিভলিউশনের জনক কে ছিলেন? ডক্টর ভার্গিস কুরিয়েন। তিনি শ্বেত বিপ্লবের জনক ছিলেন এবং ওনাকে এটাই বলা হয়। ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম? ট্রেন 18।
যা বন্দে ভারত নামে পরিচিত 180 কিলোমিটার গতিবেগে চলে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় যে গ্যাসটি, সেটি হলো বৃক্ষছেদন, কারণ ওটি গ্যাস নয়। 1943 সালের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইনের আত্মপ্রকাশ করে সিঙ্গাপুরে। নিচের তালিকা দুটি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তালিকা 1 এবং তালিকা 2 অ্যাসিড আর উৎস দেওয়া রয়েছে। ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। এটার উত্তর হবে 4, 1, 3, 2। এটা 2011 সালের বেঙ্গল পুলিশে এসেছিল। খুব ভালো একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসতে পারে। পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই নিয়োগের ছাড়পত্রের খবরটি। তো বন্ধুরা, নিশ্চিন্তে পড়াশোনা করে যান এবং পড়াশোনা করলে সাফল্য মিলবে এবং সঠিক পদ্ধতিতে এগিয়ে চলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।